আখলাক জীবন, মানুষের সবচেয়ে বড় সম্পদ আখলাক আর চরিত্র। এ প্লাস, গোল্ডেন এ প্লাস, এটাকে ইনসান বলে না, মানুষ বলে না। উত্তম চরিত্রকে মানুষ বলে, আখলাককে বলে মানুষ। আখলাককে মানুষ বলে। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াজলি জালি হিনা ইয়াজলি ওয়া হুয়া মুমিন। আল্লাহর কসম, এটা হাদিস। নবীজি বলছে, কোনো ব্যভিচারী, জিনাকার, কোনো নারী পুরুষের অবৈধ অশ্লীল কাজ যে করে, আল্লাহর নবী বলছেন, খোদার কসম, সে মোমেন থাকে না, ওই বেঈমান হয়ে যায়। সে বেঈমান, এটা বেঈমান, এটা জানোয়ার। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। নবীজি বলছেন, মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, ইয়াবাখোর, এই নাফরমান যারা নেশা করে, রাসূল বলে সে কোনো মুমিন থাকে না। এটাই তো অর্থ নাকি, লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। নবীজি বলছে, লা তাশরাবিল খামরা, মদ নেশা করো না, মদ খেও না। কেন? ফাইন্নাহা উম্মুল খাবাইস। কেননা নেশা, মদ, মাদক, এটা সমস্ত খবিসের মূল কারণ। আরও শুনবেন ছেলেরা, বাবা আরও শুনবা? তাহলে হাদিস শোনো, রসুলের হাদিস। আল্লাহর নবী বলছে, মান শারিবাল খামরা তারাকাস সালাহ, যে নেশা করে তার সবগুলো নামাজ ছুটে যায়। 1, 2, পরেরটার বলতে আমার সাহসে কুলায় না। এরপরের অংশটা আমার কাছে বলতেই খুব কষ্ট হচ্ছে। উফ! নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওয়া আকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, যে নেশা করে, এই নেশাখোর অল্প সময়ের ব্যবধানে আপন খালা, মামা, ফুফা, ফুফি, চাচি, খালতো বোন, মামতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, এমন ঘনিষ্ঠ আপন আত্মীয়র সাথে জিনা এবং ব্যভিচার করতে কোনো ঠিক ঠিকানা থাকে না তার। এই ব্যভিচারের হাতে, এই মদখোরের হাতে আপনজন কোনো নিরাপদ থাকে না। এই জানোয়ারের হাতে আপনজন কোনো নিরাপদ থাকে না। রাসূল বলছেন স্বয়ং, এটা মিথ্যা হতে পারে না। কে বলছেন? আল্লাহর রাসূল বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাবতেছেন বিষয়টা কেমন কঠিন, কেমন জটিল জিনিসটা, কেমন জটিল জিনিসটা। এই পৃথিবীতে 3টা ভাই বোন, 4টা ভাই বোন বড় বেশি স্পষ্টকাতর, চরিত্রহীনতার অবাধ সুযোগ মিলে যায়। এর জন্য বাপ মার কঠোর নজর দিতে হয়। 4টা ভাই বোন, খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, এই 4 ভাই বোন, খালাতো ভাই বোন, চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, মামাতো ভাই বোন, এই 4টা ভাই বোন দেখতে তো অনেক ভালো, আপনজন, কিন্তু এই আপনজনের ছেলে মেয়ে কিন্তু অবাধ সুযোগ দেওয়া হয়, তা আল্লাহর কসম এক পরবর্তী গন্তব্য জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। জিনা ব্যভিচার। এই জন্য ওই মা হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে যে তার মেয়েকে এমন ছেলের সাথে সম্পর্ক করতে দিছে। ওই বাবাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে যে তার ছেলেকে এমন অসৎ সম্পর্কের দিকে ঠেলে দিছে। এই জন্য দোস্ত, নওজোয়ান, মদের নেশা থেকে ফিরো ভাই, নারীর নেশা থেকে ফিরো ভাই। আল্লাহর নবী বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবীজি বলছেন, উম্মত, দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। বেপর্দা নারীর হাসি না, এটা আগুন। বেপর্দা নারীর শরীর, রূপ, যৌবন, এটা মূলত যৌবন না, শরীর না, এটা আগুন, আগুনের থম্ভা, এটা আগুনের টুকরা, এটা জাহান্নামের আগুন, এটা জাহান্নামের আগুন। এই জন্য আমি অনুরোধ করছি, আমার ছেলেরা, আমার সন্তানেরা, আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তোমরা ফিরে আসো বাপ। একটা উদ্দেশ্য নিয়ে এই আয়াতটা পড়ছি। এবার আমি এটা বললেই আমার কথা শেষ। উদ্দেশ্যটা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যুবকদেরকে লক্ষ্য করে আপনারা বাবারাও আপনাদের ছেলেদেরকে বুঝায়া বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক মানুষের যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা,
নারীর আসক্ত কমানোর জন্য সবচাইতে কার্যকর পরীক্ষিত প্রতিসাধক ঔষধ অ্যান্টিবায়োটিক। আল্লাহর নবী বলছেন তোমরা রোজা থাকো। পাইন্না সওমা লাহু ইজাউন, নিশ্চয়ই রোজার মধ্যেই রয়েছে যৌন শক্তি নিয়ন্ত্রণের, যৌবনের চাহিদা নিয়ন্ত্রণের প্রতিসাধক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোনো যুবক যদি নিয়মিত রোজা রাখে, ধারাবাহিকভাবে রোজায় অভ্যস্ত হয়, মাহে রমজান সামনে, একটা মাস যত্ন নিয়ে যদি সে সুন্দর করে রোজা রাখে, একটা মাস যদি সে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়, চুক্তিবদ্ধ হয়ে থাকে যে মালিক আমি ওয়াদা দিলাম, যা হয়েছে তো ভুল হয়ে গেছে মাওলা, আমার পিছনের জিন্দেগি আমি ভুল করেছি, তওবা করে এবারের রমজান আমি রোজার মাধ্যমে আমার চরিত্র হেফাজত করার সিদ্ধান্ত নিলাম, আমি আর নাফরমানি করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা রাখবো, ইফতার সেহরি তারাবি 20 রাকাত তাহাজ্জুদ দোয়া মুনাজাত রমজান সুন্দরভাবে জীবন কাটাবো মাওলা। আল্লাহর কসম, আল্লাহ ওয়াদা দিচ্ছে বান্দা লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমার 1 মাসে আমি 1 মাসে রাতি তোমাকে আমি মুত্তাকি বানাইয়া দিব, ঈদের চাঁদ উঠলে জান্নাতে পাঠাইয়া দিব, ঈদের চাঁদ উঠলে তোমাকে জান্নাতে পাঠাইয়া দিব। 30 দিন, 31 দিনও হবে না, 30 দিনে ফ্লাইট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, যেন রব্বুল আলামিন বলতেছে তোমরা মুমিন, ইমানের পাসপোর্টটা আমার হাতে দাও। আল্লাহ বললেন বান্দা ইমানের পাসপোর্ট আমার কাছে দাও, আমি নিলাম। এবার কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি রব্বুল আলামিন তোমার উপরে রোজা ফরজ করলাম, পূর্বসূরীদের উপরও ফরজ করেছিলাম। এই একটি মাস তুমি আমার হুকুম মেনে মাহে রমজানের কদর করে রোজা এবং রোজার সাথে সম্পৃক্ত যাবতীয় বিধান সর্বোচ্চ মনোযোগ দিয়ে গুনাহ থেকে বেঁচে পবিত্র থেকে পালন করো বান্দা। একটা মাস সময় নিলাম, পাসপোর্টও আমি জমা নিলাম। আল্লাহ বলেন যদি ঠিক মতন 30 দিন যত্ন নিয়ে মাহে রমজানকে কদর করো, রোজা রাখো, গুনাহ থেকে বাঁচো, লাআল্লাকুম তাত্তাকুন, 30 দিনের ভিতরে তোমাকে আমি মুত্তাকি বানাইয়া দিব। আর যে মুত্তাকি হবে ওয়াইদ্দাতুল লিল মুত্তাকিন, আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিনদের জন্য। অতএব 30 দিনের ভিতরে পাসপোর্ট এবং ভিসা লাগাইয়া ঈদের দিন ফ্লাইট করে জান্নাতে বসাইয়া দিব। হাদিসে আছে ঈদের দিন যখন ইমানদার রোজাদার পুরা একটা মাস আল্লাহর হুকুম ঠিক মতন পালন করছে, ওফরো মজার বিষয় না, ইমানদার যখন ঈদগাহে রওনা করে, ঈদের নামাজ পড়ার জন্য যখন ঈদগাহে রওনা দেয়, খোদার কসম আল্লাহর ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা আচ্ছা বলো তো কোনো শ্রমিক তার মনিবের কোনো আদেশ, তার কাজ, তার মেহনত যদি সে পূর্ণ আদায় করে তাহলে তার বিনিময় কি হয়, প্রতিদান কি? তখন ফেরেশতারা বলে মাওলা কোনো শ্রমিক যদি তার মনিবের কর্ম মেহনত ঠিক আদায় করে শতভাগ, তাহলে তাকে পারিশ্রমিকও দিতে হবে পূর্ণ, এটাই তো ইনসাফ। তারে যেটা কথা দেবেন না এটা তো দিবেন তো পুরা, টেয়া কম দিবেন না, সে তো কাজে কোনো ফাঁকি দেয় নাই। তা আল্লাহ তলে বলেন, তখন বলেন আল্লাহর কসম ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে ও ইজ্জতি ও জালালি ও ইরতিফাই মাকানি ও উলুব্বে মাকানি, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চ মহান সম্মানের কসম, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখলাম, আমি আমার এই ইমানদার রোজাদার যারা রোজার হক আদায় করছে আমি তাদেরকে আজ ঈদের ময়দানে মাফ করে দিলাম, পারিশ্রমিক দিলাম যা। তখন হাদিসে আছে ফেরেশতারা বলে ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শোনো খুশখবরি, আমরা এইমাত্র নিজ কানে শুনে আসছি ইন্নাল্লাহা কাদ গাফারা লা, তুম করে আল্লাহ মাফ করে দিছে, ফারজুহু রাশিদিনা ইলা খালিকুন, অতএব তোমরা খুশি চিত্তে তোমাদের নিজ ঘরে ফিরে যাও।